রাত্রি 12টায় ভাইয়ের বার্থডে সেলিব্রেট করতে গিয়ে যে এরকম কিছু ফেস করতে হবে এটা ভাবতেই পারিনি আমরা। হাই গাইস, আমি স্নেহা। তো আজ তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ট্রেনে তো আমার একটার পর একটা কিছু খেতেই হবে। তো 8 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমি আমার গ্রামের মাটিতে পা দিতে পেরেছি। আর পাপা আমায় নিতে এসেছিল। বাড়ি পৌঁছে গিয়েছিলাম বিকেলের দিকে। সকাল থেকে বেরিয়েছিলাম, বিকেলে পৌঁছে তারপরে বাড়ির সবাইকে দেখালাম। সবার যা যা জিনিস ছিল সবাই দেখলো সেগুলো। তো তারপরে আমি দেখি আমার এতগুলো পার্সেল এসেছে, যেগুলো আমি সব আমার বাড়ির অ্যাড্রেসে অর্ডার দিয়েছিলাম। পরে দেখি মা আমার জন্য এত কিছু রান্না করেছে। তো আমি বিকেলবেলায় লাঞ্চ করলাম, তারপরে আমরা বসে পড়েছি বার্থডে সেলিব্রেট করব রাত 12টায় ভাই। তো আমার এতগুলো পার্সেলের মধ্যে ওর একটা গিফট ছিল যেটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। আর বাকি কি ওকে দিলাম না দিলাম সবকিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজের মাঝে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। আর পাপা এনেছিল ডিমের চপ, তো সেটাও খেলাম, বেশ ভালো লাগলো সবকিছু। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি 1 মাস পর। মানে তোমরা ভাবতে পারছো আমি 1 মাস পরে আমার ভাইয়ের বার্থডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আসলে তোমাদেরকে তো বলেছিলাম আমার অনেক প্রবলেম চলছিল, তাই আমি আপলোড করতে পারছিলাম না টাইমে টাইমে ব্লগ। তো কোনো ব্যাপার না, তোমরা কিন্তু ওকে উইশ করে দিও, কমেন্টে ওকে হ্যাপি বার্থডে জানিও। আগে পরের কোনো ব্যাপার না, তোমরা উইশ করলেই হবে। তো তারপরে গিফট সব প্যাকিং কমপ্লিট, এখন আমাদের ডেকোরেশন করার পালা। আর রাত 12টায় বার্থডে সেলিব্রেট করতে গিয়ে আমাকে কি ফেস করতে হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফেস করতে হয়েছিল ওকে, ও যে এতটা দুষ্টু, রাত 12টা পর্যন্ত ওকে কিভাবে যে সামলেছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই, বাকি কি করলাম না করলাম সব কিছুটাই নেক্সট ব্লগে শেয়ার করছি।